জ্যোতি ভাবতে থাকেন, সুশীলা নামটি মন্দ নয়, কিন্তু আরো ভালো কি নাম হতে পারে? শেক্সপিয়ারের নাটকে রাজা সিম্বেলাইনের মেয়ে ইমোজেন বাবার ইচ্ছের বিরুদ্ধে পাস্থুমাস নামে এক নিচু শ্রেণীর ছেলেকে বিয়ে করে। বাবার পছন্দের পাত্র ক্লোটন নানাভাবে ওদের জুটি ভেঙে ইমোজেনের মন জয় করার চেষ্টা করে। অনেক ষড়যন্ত্র, বিচ্ছেদ, সংকটের মধ্য দিয়ে শেষে ইমোজেন ও পাস্থুমাসের মিলন হয়। সিম্বেলাইন তার ভুল বুঝতে পারেন, কিন্তু শেক্সপিয়ার তার নাটকের নাম ইমোজেন না রেখে সিম্বেলাইন কেন রাখলেন? তাই বলে তুমিও কি নায়িকার বাবার নাম দেবে? বরং নায়কের নামে হোক, জ্ঞানদা বলে ওঠেন। তোমার তো সহজে কোনো কিছু পছন্দ হয় না নতুন ঠাকুরপো। আচ্ছা মেজ বৌঠান, সুশীলা বীর সিংহ নাটক নামটা কিরকম হবে? জ্যোতি জিজ্ঞেস করেন। হ্যাঁ, এবার বেশ বীরত্ব আর লালিত্যের মিলমিশ হয়েছে, এটাই ভালো নাম। নাটকের জন্য লোকের আগ্রহ বাড়বে। আমেদাবাদে থাকতে থাকতেই তরতর করে নাটক এগিয়ে চলে। মার্চ মাস নাগাদ বই হয়েও বেরিয়ে যায়। সুশীলা বীর সিংহ নাটকের পরতে পরতে মেজ বৌঠানের ছোঁয়া অনুভব করেন জ্যোতি। তার উৎসাহ তরুণ নাট্যকারটিকে শস্য শ্যামলা করে তোলে। অবশ্য সত্যেন এই দুই স্বপ্নাতুর নাট্যমদিকে প্রশ্রয় না দিলে কিছুই এগোতো না। আমেদাবাদে সরকারি কাজকর্মের ফাঁকে সত্যেন নিয়মিত চিঠি লিখছেন জোড়াসাঁকোর গণেন্দ্রকে। অনেক কিছুর সঙ্গে জ্যোতির নাটকের বই প্রকাশ করার সমস্ত ব্যবস্থা করার দায়িত্ব তিনি স্বেচ্ছায় নিয়েছিলেন। এক অর্থে ঠাকুরবাড়ির সবচেয়ে প্রগতিশীল পুরুষ সত্যেন্দ্রনাথ। স্ত্রী শিক্ষা ও স্বাধীনতার বিষয়ে যেমন, ভাইদের প্রতিভা বিকাশের ক্ষেত্রেও তিনিই ছিলেন অগ্রণী। আমেদাবাদে এসে জ্যোতির বিকাশে যাতে বাধা না পড়ে সে ব্যাপারেও সত্যেন সতর্ক। তার মনে হলো জ্যোতির মনে আনন্দ আনার জন্য সে তার শেখানো যেতে পারে। যেমন ভাবা তেমন কাজ। আবার কিছুদিন জ্যোতি ও জ্ঞানদার জন্য মাস্টার রেখে ফরাসি শেখানোর বন্দোবস্ত হলো। আমেদাবাদে থাকতে দুই একটি পার্সি ও মারাঠি পরিবারের সঙ্গে মেলামেশা শুরু করেছেন ওরা। বোম্বাইতে সত্যেনের পুরনো বন্ধু আত্মারাম পাণ্ডুরঙের বাড়িতে দল বেঁধে যাওয়া হলো একবার। পাণ্ডুরঙের মেয়ে আন্না তরখরের জন্মদিন উপলক্ষে সেদিন তাদের বাড়িতে বিরাট পার্টি। জ্যোতিকে সেই পার্টিতে ছেড়ে দিয়ে মজা দেখছিলেন জ্ঞানদা। সাহেব মেমরা তো আছেনই, তার সঙ্গে আছেন কিছু অভিজাত ভারতীয় পরিবার। পার্সি ও মারাঠি সেসব মেয়েরা কি ঝকঝকে সপ্রতিভ। বাঙালি নারী সুলভ লজ্জায় জড়সড় নয় একেবারেই। যার জন্মদিন সেই আন্নার রূপে ও স্মার্টনেসে সবাই মুগ্ধ। চটপটে চৌখস মেধাবিনী মেয়েটি, বয়সে বালিকা, কিন্তু হাবভাবে সাজসজ্জায় যেন রায় কিশোরী। আশেপাশে অনেক প্রীতিপ্রার্থী কিশোর ঘুরঘুর করলেও নবাগত জ্যোতিকেই তার পছন্দ হলো। আন্না এগিয়ে এসে জ্যোতির দিকে হ্যান্ডশেকের ভঙ্গিতে হাত বাড়িয়ে দিলেন। তুমি মিস্টার ঠাকুর জুনিয়র? আমার নাম আন্না। জ্যোতি হাত মেলালেও আন্নার সহজ হাবভাবে একটু অবাক হন। তার সপ্রতিভ আচরণে মুগ্ধ হলেও মনে মনে বাঙালি মেয়েদের সঙ্গে তুলনা করতে থাকেন। জ্যোতির তরুণ হৃদয় যেন লাজুক বাঙালি কন্যাদের দিকেই ঝুঁকে আছে। জ্যোতি আন্নার হাতের লাল পানীয়র গ্লাসের দিকে তাকিয়ে জানতে চান, তুমি কি পানীয় নিয়েছ? আন্না কটাক্ষ করে বলেন,
কেন? রেড ওয়াইন তুমি চেনো না? তোমার হাত খালি কেন? চলো একটা ড্রিঙ্ক নাও। ঠাকুর বংশে সব রকম নেশাই চলে, কিন্তু দেবেন ঠাকুরের ছেলেরা শুদ্ধ জীবনযাপনে বিশ্বাসী। মদে নয়, তারা কাব্যপাঠের নেশায় মাতাল। জ্যোতির দ্বিধা দূর থেকে লক্ষ্য করে এগিয়ে আসেন জ্ঞানদা। জ্যোতির হাত ধরে বলেন, সত্যি তো, পার্টিতে এসে ড্রিঙ্ক নিচ্ছ না কেন নতুন? আন্না তো ঠিকই বলছে, চলো। তাকে টেনে সেলারের দিকে নিয়ে যান জ্ঞানদা। আন্নাও সঙ্গে সঙ্গে আসেন। স্কচ নেবে না ওয়াইন? জিজ্ঞেস করেন জ্যোতিকে। জ্ঞানদার দিকে প্রশ্নাকুল চোখে তাকান জ্যোতিরিন্দ্র। তুমি বলো মেজ বৌঠান, কি নেব? স্কচ, জ্ঞানদা বলেন। আন্না তাকে বাধা দিয়ে বলেন, মিস্টার ঠাকুর জুনিয়র, তুমি প্রথমবার খাচ্ছ তো, রেড ওয়াইন টেস্ট করো আমার মতো। এই সময় ড্রিঙ্ক নিতে এলেন মিস্টার জন ম্যাকগ্রেগর, সত্যেনের বন্ধু। জ্ঞানদার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তিনি বলেন, ও লুক, হাউ বিউটিফুল ইউ আর লুকিং টুনাইট। লজ্জায় লাল হয়ে জ্ঞানদা বলেন, মিস্টার ম্যাকগ্রেগর, প্লিজ ডোন্ট মেক মি এম্বারাসড, দেয়ার আর সো মেনি বিউটিস অ্যারাউন্ড। মিসেস টেগার, তুমি সবার থেকে সুন্দর। তোমার ড্রেস সুন্দর, তোমার বডি সুন্দর, তোমার কথা সুন্দর। ইউ আর দি এপিটম অফ ইন্ডিয়ান বিউটি। চলো ডান্স করি। তুমি আমার পার্টনার হবে প্লিজ। ম্যাক কাতর অনুনয় করেন জ্ঞানদার হাত ধরে।